আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমরা জানবো সহবাসে অক্ষম নারী এবং পুরুষ সহবাসে সক্ষম কিভাবে হবে, সহবাসের শক্তি কিভাবে সঞ্চালন করবে। এই সম্পর্কে হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির পরীক্ষিত একটি আমল আছে, যে আমলটি তিনি অনেক মানুষকে দিয়েছিলেন এবং মানুষগুলো আবার সুস্থ হয়ে ফিরেছিলেন। তাহারা যারা অক্ষম ছিল তারা সহবাসে আবার সক্ষমতা লাভ করেছে। যাদের গর্ভে সন্তান হচ্ছিল না, সন্তান আসছিল না, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমতে তারা আবার সন্তান প্রসব করতে পেরেছে, সন্তান ধারণ করতে পেরেছে। এই আমলটি সূরা জারিয়াতের ৪৭ এবং ৪৮ নম্বরের আয়াত দ্বারা করতে হয়। প্রতিদিন সকালবেলা ২টি সিদ্ধ ডিম নেবেন এবং একটা সিদ্ধ ডিমের মধ্যে আপনি সূরা জারিয়াতের ৪৭ নম্বর যে আয়াতটি আছে, ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদি ওয়া ইন্না লামুসিউন, আমি আবারও বলছি, ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদি ওয়া ইন্না লামুসিউন, এই আয়াতটি লিখে পুরুষ এই ডিমটি খাবে, সিদ্ধ ডিমটি প্রতিদিন খেয়ে নেবে। এটা ৪১ দিন পর্যন্ত এই আমলটি করতে হয় এবং যেই স্ত্রী যিনি থাকবেন তিনি ওয়াল আরদ ফারাশনাহা ফানি'মাল মাহিদুন, এই আয়াতটি লিখে ওই ডিমটি খাবেন। এভাবে ৪১ দিন পর্যন্ত স্বামী এবং পুরুষ যদি এই দুইটি ডিম ভক্ষণ করতে পারে, সমস্যা জারি থাক ইনশাআল্লাহ সন্তানও হবে এবং সহবাসে সক্ষম হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল দুর্বলতাকে কাটিয়ে সন্তান জন্মদান করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।